আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটা একটা বিশেষ তথ্য নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশে আসছে সিম। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে সিম কি। তো আমরা আজকে এই ভিডিওতে সিম কি, সিমের ব্যবহার, এর প্রতিকার, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সর্বত হচ্ছে সিম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সিম। ইতিমধ্যে আপনারা এর আগে জানেন আপনারা যে সিমগুলো ছিল, ন্যানো সিম ছিল সবার লাস্ট, এখন হচ্ছে আপনার এরপর মাইক্রো সিম ছিল সবার লাস্ট, এখন সিম। এটা হচ্ছে আপনার কোনো সিম কার্ড স্লট থাকবে না, এটা সরাসরি আপনার মোবাইলের ভিতরে যে একটা কনফিগারেশন, ওই কনফিগারেশন থাকবে। এটা গ্রামীণ ফোন অফিস থেকে সেটিং করে আনতে হবে। একমাত্র গ্রামীণ ফোনই বাংলাদেশে এই সিম সাপোর্ট নিয়ে আসছে। তো এই সিমের ব্যবহার সম্পর্কে বলতে গেলে এটার অনেক ব্যবহার। এই সিম থাকলে আপনার সিম কার্ড হারানোর অপশন থাকবে না, তারপর আপনার নেটওয়ার্কের কোনো অপশন থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই সিমের নেটওয়ার্ক থাকবে। তারপর হচ্ছে এই সিম বাংলাদেশের একটা মডিউল হিসেবে কাজ করবে। এই সিমের মাধ্যমে আপনার কোনো নাম্বার হারানোর কোনো ভয় নেই। এই সিমে আপনি সব তথ্য একসাথে সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর হচ্ছে এই সিমের মাধ্যমে আপনার যে কোনো কল লিস্টের পুরো ব্যাকগ্রাউন্ড আর আপনাকে অফিসে যাওয়া লাগবে না, আপনি চাইলে আপনার ফোন থেকে বাইর করতে পারবেন। তারপর হচ্ছে এই সিমের মাধ্যমে আপনার এনআইডি রেজিস্ট্রেশন বা এগুলো লাগবে না, আপনি সরাসরি আপনার ফোনের ডিভাইস রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি সিম সাপোর্ট করতে পারবেন। সিমের অসুবিধা সম্পর্কে আমরা ইতিমধ্যে যা জানতে পারছি সেটা হচ্ছে সিম হচ্ছে আপনার এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি মোবাইল যদি চেঞ্জ করতে চান তখন আপনার ডিভাইস থেকে কানেক্টেডটা চেঞ্জ করতে হবে। এতে করে আপনার অসুবিধা হতে পারে, হয়তো বা আপনার অনেকগুলো নাম্বার বা আপনার অনেকগুলো কনফিগারেশন থেকে যেতে পারে, তাই আপনি সিমের মাধ্যমে একটু বিপদে পড়তে পারেন। তো ডিভাইস পরিবর্তনের ক্ষেত্রে এই সিমটা একটু আপনার অসুবিধা হতে পারে, এছাড়া আপনার এই সিম কখনো অসুবিধা চলবে না। তো আশা করি আপনারা সবাই সিম সম্পর্কে ভালোভাবে অবগত থাকবেন এবং ভিডিওটা দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।